হাই এভরিওয়ান, আজকে আবার বেরিয়ে পড়লাম আমাদের মোটামুটি একটা লং ট্যুরের জন্য। সো পিছনে আমার স্কুটার, পোর্টেবল চুলা, কিছু ড্রিঙ্কস, রিমোট কন্ট্রোল কার, ড্রোন আর হচ্ছে মিনি ফ্রিজ বলা যায়। আমাদের ছোট পিকনিক করার একটা প্ল্যান আছে, দেখা যাক। এখন বাজতেছে ভোর 5টা। তো একটু সাডেন প্ল্যানই করা হয়। সাডেন প্ল্যানটা করা হয় কারণ হচ্ছে লং উইকেন্ড, স্যাটারডে সানডে মানডে বন্ধ। তো যেহেতু মানডেতে আমাদের কাজ নেই, তো ভাবলাম যে একটা লং ট্যুর, যেটা আরও কিছুদিন পরে ট্যুরটা দেওয়ার কথা ছিল, সেটা আমরা আজকে দিয়ে ফেলি। তো এবারে গন্তব্য হচ্ছে আমাদের বেশ খানিকটা দূর বলা যায়, মন্ট্রিয়াল, কুইবেক সিটি। আল্লাহর নামে রওনা দিচ্ছি বিসমিল্লাহ বলে। আমরা তিনও ভাই একসাথে হলাম। আমাদের যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে। এক্স্যাক্ট 5:30টার মধ্যে আমাদের মেইন জার্নি শুরু হয়ে গেল। আমরা যাত্রার পথে ফার্স্ট ব্রেক নিচ্ছি এখানে অন রাউটে। অলমোস্ট সব কয়টার অন রাউটের ডিজাইন বলা যায় সেম, যেখানে লং জার্নির মাঝে আপনি এখানে হচ্ছে একটু রেস্ট করতে পারবেন, ম্যাসাজের জন্য সিট আছে, কফি, খাবার দাবার থেকে শুরু করে শাওয়ার নেওয়া, ওয়াশরুম, হাবিজাবি। হ্যাঁ, একদম বড় বড় ট্রাক ড্রাইভার যারা আছে ওনারা এই যে সাইডে গাড়ি পার্ক করে এখানে একটু লম্বা সময় রেস্ট নিয়ে ঘুমায়, কারণ এটা তাদের একটা বলতে গেলে যে ম্যান্ডেটরি রুল, এটা ফলো করতে হবে। ম্যাক্সিমাম 8 আওয়ার্স ড্রাইভিংয়ের পরে তাদেরকে থামতেই হবে, একটু রেস্ট করতেই হবে। আমরা আমাদের প্রথম স্পটে চলে আসছি মন্ট্রিয়ালে। স্পটের নাম হচ্ছে রয়্যাল মাউন্ট পার্ক। এখানে আমরা এই দুপুরের খাবার দাবার ভাবতেছি একটু সেরে নিব। আমাদের জিনিসপত্র আস্তে আস্তে বের করতেছি এখান থেকে। আমরা আমাদের আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে আসলাম। এই আইসবক্সের ভিতরে আমাদের খাবার দাবারের জিনিস, এখানে কুক করার জিনিস স্কুটারে নিয়ে আসছি। এখানে রিমোট কন্ট্রোল কার, ড্রোন, স্যানিটাইজার, এখানে ভাই রান্না করতেছে, আমি কখনো এখানে গাড়ি চালাচ্ছি, কখনো ড্রোন উড়াচ্ছি। তো আমরা আমাদের হোটেলে চলে আসছি। আমরা দেখতেছিলাম যে এয়ারবিএনবি বা মোটেলে কেমন যদি একটু অ্যাফোর্ডেবল প্রাইসে থাকা যেত, বাট এখানে ডিসকাউন্ট দিয়ে দেখলাম যে এখানেই যথেষ্ট আমরা কম রেটে পাচ্ছিলাম।
ইনক্লুডিং সকালে ব্রেকফাস্ট প্লাস হচ্ছে আমরা এখানে অ্যামিনিটির মধ্যে সুইমিং পুলও পাচ্ছি। আর যদি এয়ারবিএনপিতে যাই তাহলে অলমোস্ট সেমই, যেখানে আর কোনো অ্যামিনিটিস থাকতেছে না, সুযোগ সুবিধা কিংবা ব্রেকফাস্ট কিচ্ছু না। তো আমরা চিন্তা ভাবনা করলাম এটাই আমরা চুজ করি আমাদের মন্ট্রিয়ালে একদিন থাকার জন্য। চেকিং করতে যাচ্ছি, অনলাইনে বুক করা আছে। যাক, আমরা আমাদের রুমে চলে আসছি। ঢুকো, যাও। তো শুরুতেই ওয়াশরুম, একটু পরে আসি ক্লোজেট। এখানে দুটা কিং সাইজ বেড আছে, এনাফ স্পেস, একটা সুন্দর ভিউ পাওয়া যাবে উইন্ডো থেকে। সব ক্লিয়ার। আমি যদি ভুল না করে থাকি, এটা হচ্ছে এরিয়াটা মন্ট্রিয়ালে একদম সেন্টার পয়েন্ট মন্ট্রিয়াল সিটির। এটা হচ্ছে এটার সিটি হল। আশেপাশে হচ্ছে ছোট বড় পুরনো ক্যাসেল দেখা যায়। আর এই যে ছোট্ট এরিয়াটা অলমোস্ট আপনাকে ইটালি ইউরোপের একটা ভাইব দিবে। একদম লাস্টের ওদিকে হচ্ছে ওল্ড পোর্ট, যেটা কয়েকশো বছর আগে পর্যন্ত ইউজ হতো। এরপরে ট্রাফিক খুব বেড়ে যাওয়াতে হেভি ইউজের জন্য পরবর্তীতে স্থানান্তর করা হয়, যেটা আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করে। আমরা ইতিমধ্যে চলে আসলাম মন্ট্রিয়াল ওল্ড পোর্ট। এটাই একসময় এখানকার বন্দর হিসেবে ব্যবহৃত হতো। আমি যে সময়কার কথা বলছি হয়তোবা কয়েকশো বছর আগের ঘটনা। ধীরে ধীরে যখন এখানে ট্রাফিক বাড়তে থাকে শিপের, তখন এটার লোড নিতে পারছিল না। এটা পরবর্তীতে স্থানান্তর করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, যেখানে ব্যাপক পরিসরে নতুনভাবে কার্যক্রম শুরু করে। আপাতত মোস্টলি এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবেই পরিচিত সবার কাছে। স্কুটার চালাতে চালাতে ভাবলাম এখানে একটু থামি। তো
আমি এখানে মূলত দুটা জিনিস দেখানোর জন্য থামলাম। নাম্বার ওয়ান হচ্ছে এই যে এখানে পুরোনো আমলের যে ফ্যাক্টরি, যেটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায়, একটা সময় খুবই জমজমাট ছিল। আর এদিকে এটার অন্যরকম একটা ইতিহাস আছে। 67 ব্লকস বা এরকম কিছু হবে নাম। তো যে সময়টাতে এটা তৈরি করা হয়, ওই সময়টাতে এটাকে ফিউচারিস্টিক ডিজাইন হিসেবে গণনা করা হতো। আজও অবধি এটা সুনামের সহিত দাঁড়িয়ে আছে অক্ষত অবস্থায়। এখানে আমরা এখানকার সুপরিচিত পুতিন খাওয়ার জন্য আসলাম, মন্ট্রিয়াল পুতিন। তো সুপরিচিত বলতে এই পুতিন খাবারটির যাত্রাটা এখান থেকেই শুরু। এরপরে কানাডার বিভিন্ন স্থানে এটা ব্যাপক সুপরিচিতি লাভ করে। আজকে এটার জন্মস্থান এই মন্ট্রিয়াল থেকে ট্রাই করব যে কেমন এখানকার টেস্ট। জায়গা ভেদে এটা বিভিন্ন টেস্ট হয়ে থাকে, কারণ এক এক জায়গার রেসিপি এক এক রকম হয়। অ্যাকচুয়াল অথেন্টিক পুতিনটা আজকে এখানে ট্রাই করব। তো আমাদের আজকে প্রথম দিন মন্ট্রিয়ালে ঘোরাঘুরি শেষ বলা যায়। বাসায় এসে টুকটাক খাওয়া দাওয়া হলো, মোরগ পোলাও, তেহারি, বাঙালি খাবার। এখন আবার মাথায় অন্য জিনিস ঢুকলো যে আমরা একটু বারবিকিউ করব। অলরেডি মেট্রো থেকে চিকেন নেওয়া হয়েছিল টরন্টোতে থাকতেই। এখন বের হচ্ছি আমরা যে একটা পার্কে গিয়ে এই রাতের বেলায়, রাত বাজতে তো এখন 12টা, আমাদের ঘুমে অবস্থা টোটালি খারাপ বলা যায়। আমরা এখন যাচ্ছি বারবিকিউ করতে। আমাদের পাগলামির আরেক ধাপ, অলরেডি বারবিকিউর প্রসেস শুরু হয়ে গেছে। যাক, হাবি জাবি যা কিছু আছে। ভাই কিছু লাগলে সামনেই হচ্ছে কস্কো, কিন্তু বন্ধ। নিয়ে আইসো যেভাবেই পারো, ভাঙা ছিঁড়া নিয়ে আইসো। আর খুবই কষ্ট হচ্ছে, তুমি আমার গাড়ির উপরে ম্যারিনেট করতেছো, এখানে শ্রিম চিকেন সব মিলাইতেছো। করো করো, তোমার জন্য মানা নাই, করো। গুড, খাও, আমার গাড়ির উপরে খাইতে থাও। তো আমাদের আরেক কাণ্ড বলি, সেটা হচ্ছে এই আমার ভাইজান আমাকে আবার হোটেলে পাঠাইছে। রিসেপশনিস্টকে রিকোয়েস্ট করে এই ওয়ান টাইম প্লেট আর চামচ আনাইছে। সে স্টোরেজ রুম খুলে, খুবই নাইস, খুবই ফ্রেন্ডলি, আমাকে স্টোরেজ রুম খুলে এই ওয়ান টাইম প্লেটগুলা, ওয়ান টাইম চামচ, ওয়ান টাইম নাইফ এগুলা দিছে এই বারবিকিউর জন্য। এই হচ্ছে আমাদের বড় বারবিকিউ বলা যায় না, গ্রিল। ওকে ওকে ওকে। এই যে আমাদের রাতের পাগলামির ফল, বারবিকিউ হয়ে গেছে। এক পিস নিলাম, দেখতেছি কি অবস্থা। শিম এতক্ষণ চলছে সস দিয়ে, এখন এই বারবিকিউ, দেখি কি অবস্থা। অলরেডি একটা শেষ করছি এক পিস, আরও 2 পিস নিলাম। আলহামদুলিল্লাহ যথেষ্ট টেস্টি হয়েছে। থ্যাংক ইউ ভাই। যাক, যথেষ্ট মজা হয়েছে। স্পাইসি মশলা টশলার একটা যে কম্বিনেশন, মুখে টুকটাক একটু ব্লাস্ট করতেছে টেস্টটা। অসাম। শুভ সকাল। মন্ট্রিয়ালে আমাদের আজকের দ্বিতীয় দিন। হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ব, আমাদের যাত্রা শুরু করব। আমরা আমাদের সকালের যাত্রা শুরু করতে যাচ্ছি। হোটেল থেকে আমরা চেক আউট করে ফেললাম, এখন বেরিয়ে পড়ব সারাদিনের জার্নিতে।
আর ঘোরাঘুরি শেষে আজকে আবার টরন্টো ফেরত যাব। খুবই লম্বা একটা জার্নি হবে। আমাদের আজকে মন্ট্রিয়ালের দ্বিতীয় দিনের জার্নি শুরু হয়ে গেল। ওদিকে গতকালকে যে গিয়েছিলাম ওল্ড পোর্ট, আর আজকে এখানে আসলাম। একটা চমৎকার ভিউ পাওয়া যায়, এই জন্য ওদিকে হচ্ছে ঐতিহ্যবাহী একটা ব্রিজ। আমরা এখানে একটু ছবি টবি তুলে আবার যাত্রা শুরু করব। এই মুহূর্তে চলে আসছি আজকে আমাদের প্রথম যে গন্তব্য, এই মন্ট্রিয়ালের বিখ্যাত মন্ট্রিয়াল চার্চ। 100 বছরের পুরনো ঐতিহ্য এই মন্ট্রিয়াল চার্চ। যেহেতু আমি স্কুটারে চালাচ্ছিলাম, আমি আগে চলে আসলাম। ভাই পিছনে আস্তে আস্তে আসতেছে, ওয়েট করি তাদের জন্য। এই মুহূর্তে আমরা আছি মন্ট্রিয়াল চার্চের ভিতরে। আমরা এই মুহূর্তে আছি 67 হ্যাবিটেটের সামনে। ওল্ড যে পোর্ট সেটার এই সাইডে আছি। গতকালকে ছিলাম ওই পারে, আজকে এই পারে আসলাম। এক সময় খুবই ব্যস্ত জমজমাট ছিল এই এরিয়াটা, ওয়্যার হাউস হিসেবে পণ্য লোড আনলোডের জন্য। আমরা গাড়িটা এখানে রেখে পে করলাম পার্কিংয়ের জন্য। এখন আমাদের মেইনলি কাজ হচ্ছে 2 থেকে 3টা। নাম্বার 1 হচ্ছে দুপুরে একটু খাওয়া দাওয়া করা। এরপর হচ্ছে এই মন্ট্রিয়ালের সাবওয়ে সিস্টেমটা কেমন, আমরা মেট্রোটা ট্রাই করব। থার্ড ওয়ান, এই মেট্রো করে আমরা আমাদের পরের স্পট অলিম্পিক স্টেডিয়ামে যাব ঘুরতে। যাও, তুই পে করে ঢুকা যা, যা পে কর। সেম ওইটা ট্যাপ কর, ট্যাপ কর, সামনে ট্যাপ কর। হয়ে গেছে।
টরন্টোর সাবওয়ে থেকে এখানে সাবওয়েতে যে ডিফারেন্সটা, ট্রেনগুলো খুব ন্যারো, ওদের এই স্পেসেও খুব কম লাগতেছে এই সাইডে ট্রেন যাওয়ার ওই সাইডে ট্রেন আসার, তো ওদের ট্রেনগুলোই ন্যারো। আমাদের টরন্টোতে আর একটু স্পেস হয়, ওয়াইড হয় ট্রেনগুলো। মন্ট্রিয়ালের সাবওয়েতে এই মেট্রো রেলগুলা টায়ার ইউজ করে, আর আমি নয়েজটা একটু অন্যরকম লাগতেছিল, তাই হঠাৎ নোটিস করলাম যে এমন কেন হবে নয়েজটা। এখন খেয়াল করলাম এগুলা টায়ার। আমাদের এখানে চলছে দুপুরের খাবার দাবার। আমি মেট্রোতে করে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য। একাই যাচ্ছি কারণ আমার ইচ্ছা করতেছিল যে মেট্রোটা আরেকটু এক্সপ্লোর করা। ভাইরা যাচ্ছে গাড়িতে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম। আমি মেট্রো করেই যাচ্ছি একাই, তো আর তারা যাচ্ছে গাড়িতে আলাদা করে। আমি যেতে চাচ্ছি এখান থেকে 5টা স্টপ পরে। এটাকে অ্যাকচুয়ালি তারা কি বলতেছে, প্রোনাউন্সিয়েশনটা কেমন হবে আমি জানি না। পাই রোমান সংখ্যায় 9 এমন কিছু কিনা, আই ডোন্ট নো। লেটস গো। আমাদের ঘোরাঘুরি শেষ, আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা হয়নি। বাসায় চলে আসলাম, রাত বাজে 12টা। ঘুমিয়ে পড়বো এখন। আপাতত বিদায়। এই ছিল আমাদের মন্ট্রিয়াল ট্যুর। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।